আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। অনেক সুস্থতা বজায় থাকবে এবং যে সমস্ত বাচ্চা সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যদি এই যোগ ব্যায়ামে প্র্যাকটিস করে কন্টিনিউ, তাহলে আগামী দিনেও তারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সমস্ত ক্ষেত্রে তাদের সুবিধা হবে। খেলাধুলা যেমন হবে তেমনি যোগ ব্যায়ামের মাধ্যমেই তো একটা খেলাধুলার অনেকটা সুবিধা হয়, তো সেদিক দিয়েও তারা সুবিধা। এই যে মোবাইলটা উঠতে খেলাধুলা সব তো পিছিয়ে রয়েছে, কী বলবেন তাদেরকে এখনকার বাচ্চাদের? দেখুন, মোবাইল একটা আধুনিক সুযোগ সুবিধা এনে দিয়েছে। মোবাইল থেকে আমরা অনেক কিছু উপকৃত হচ্ছি, তেমনি খেলাধুলাও আমাদের দরকার। মাঠে খেলাধুলা করা অবশ্যই দরকার, সেই খেলাধুলা করলেও আমরা উপকৃত হব। আজকে প্রধানমন্ত্রী কলকাতায় এসেছেন এবং কলকাতার বিভিন্ন স্কুলের স্থানীয় যোগব্যায়াম করেছেন, কি বলবেন? ভালো জিনিস যে উনি এসেন, আমাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। উনি আসা মানে সরকারি সমস্ত লোক এই উৎসবে সামিল হন এবং সেইভাবেই আজকে দেখা গেল রেড রোডে যেভাবে জমায়েত হয়েছে, হাওড়ায় যেভাবে হাওড়ার পোলের উপরেও যেভাবে যোগের এটা হলো, নৌকার উপরেও যেভাবে হওয়ার কথা ছিল, সবটাই খুব সুন্দরভাবে হয়েছে এবং সারা বাংলার মানুষটা দেখেছে। সবথেকে বড় কথা, এটা একটা উৎসাহ আমরা পেলাম তার কাছ থেকে। এই যে 15 বছর যে সরকার ছিল, তাতে এই সরকার, নতুন সরকার আসতে এই যে আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস করছে, কি বলবেন এই ব্যাপারে? আপনি মানুষকে কী বার্তা দেবেন? দেখুন, এটা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা তো যোগ ব্যায়াম করেছেন, কিন্তু এটা লুপ্ত হয়ে গিয়েছিল। এই সরকার এসে সেইটাকে আরও আগিয়ে দিয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন। এটা তো আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের সংস্কৃতি উনি তুলে ধরেছেন। এটা তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার আমাদের। এখনকার মানুষকে কি বার্তা দেবেন যোগাসনের দিন? প্রত্যেক মানুষের যোগাভ্যাস করা দরকার এবং যারা বয়স্ক লোক তাদের অবশ্যই দরকার। আমার বয়স প্রায় 59 বছর, কিন্তু যোগাভ্যাস যদি আমি করতে পারি, আমি তো মনে করব প্রাণ খুলে হাসতে পারবো, আরও দীর্ঘস্থায়ী হয়ে বাঁচতে পারবো। ফলে আমি আমার যেমন অনুভূতি পাচ্ছি, আশা করি আগামী প্রজন্মের মানুষ যারা আছে তারাও এইভাবে উপকৃত হবে।